একসময় মদিনায় বসবাসকারী এক ইহুদি ব্যক্তি, তার নাম ছিল লাবিদ ইবনুল আসাম, হিংসা ও কপটতার বশবর্তী হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যবহৃত একটি চিরুনি ও কিছু চুল সংগ্রহ করে সেগুলোতে জাদু প্রয়োগ করে একটি কূপে লুকিয়ে রাখে। কূপটির নাম ছিল জারওয়ান কূপ। এই জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ বোধ করেন। তার মনে হতো তিনি কোনো কাজ করেছেন, অথচ আসলে করেননি। তবে এটি ওহী, দ্বীন প্রচার বা চরিত্রের ওপর কোনো প্রভাব ফেলেনি। আল্লাহ তাআলা তাকে সর্বাবস্থায় হেফাজতে রেখেছিলেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামকে পাঠান। তারা এসে জাদুর বিষয়টি জানান, কে করেছে, কোথায় রাখা হয়েছে সব স্পষ্ট করে বলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পাঠিয়ে সেই কূপ থেকে জাদুর বস্তু উদ্ধার করান। আল্লাহ তাআলা তখন সূরা আল ফালাক ও সূরা আন-নাস নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সূরা পাঠ করতে থাকেন, আর প্রতিটি আয়াত পাঠের সঙ্গে সঙ্গে জাদুর প্রভাব দূর হতে থাকে। অবশেষে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। তিনি ক্ষমা ও ধৈর্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার এই আচরণ আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা, দোয়া ও ক্ষমাই হল মুমিনের আসল শক্তি।